আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা কে এই ডক্টর আফম খালিদ হোসেন, কি তার পরিচয় এবং তার জীবন বৃত্তান্ত। ডক্টর আফম খালিদ হোসেন তিনি একাধারে একজন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম, জনপ্রিয় বক্তা, শিক্ষক, গবেষক, লেখক, মসজিদের ইমাম, রাজনীতিবিদ এবং সংগঠক। এবং সেই সাথে তার রয়েছে অসাধারণ শিক্ষাগত যোগ্যতা, উচ্চতর ডিগ্রি, গবেষণা এবং প্রকাশনা। এবং তার রয়েছে বেশ কয়েকটি ভাষার উপরে অসাধারণ দক্ষতা, যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, এ সকল ভাষার উপরে তার রয়েছে অসাধারণ দক্ষতা। এবং তার মতো এমন উচ্চশিক্ষিত আলেম হাতে গোনা বাংলাদেশে কয়েকজনই রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে এমন উচ্চশিক্ষিত আলেম বাংলাদেশের মন্ত্রিসভা খুব কমই দেখেছে। চলুন এবার আমরা জানার চেষ্টা করি ডক্টর আফম খালিদ হোসেনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্পর্কে। ডক্টর আফম খালিদ হোসেন তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, যিনিও ছিলেন একজন বিশিষ্ট আলেম। এবার আমরা জানার চেষ্টা করি ডক্টর আফম খালিদ হোসেনের শিক্ষা জীবন নিয়ে। আফম খালিদ হোসেনের রয়েছে অসাধারণ শিক্ষাগত যোগ্যতা, উচ্চতর ডিগ্রি, গবেষণা এবং প্রকাশনা। তিনি একাধারে মাদ্রাসা শিক্ষা এবং প্রচলিত আধুনিক শিক্ষা উভয় শিক্ষায় শিক্ষিত। ডক্টর আফম খালিদ হোসেনের শিক্ষাগত জীবন শুরু হয় চট্টগ্রামের বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। তিনি 1969 থেকে 1971 সাল পর্যন্ত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। তিনি 1973 থেকে 1975 সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস বিষয়ে অধ্যয়ন করেন। তিনি 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই সাথে তিনি বাংলাদেশের বিখ্যাত সব আলেমদের কাছ থেকে হাদিস বিষয়ে অধ্যয়ন করেন। তিনি 1982 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে বিএ পাশ করেন এবং 1983 সালে একই বিষয়ে তিনি এমএ পাশ করেন। তিনি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে তিনি সেখান থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, একটি সামাজিক এবং সাংস্কৃতিক গবেষণা। ডক্টর আফম খালিদ হোসেন তার উচ্চতর শিক্ষা, উচ্চতর ডিগ্রি এবং গবেষণার পাশাপাশি তার রয়েছে প্রায় 5 থেকে 6টি ভাষার উপরে ব্যাপক পাণ্ডিত্য। তিনি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি এ সকল ভাষায় খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। বিশেষ করে তিনি ইংরেজিতেও খুবই ফ্লুয়েন্ট। ইউটিউবে তার ইংরেজি বক্তব্য আপনারা খুঁজে পাবেন, সেটাও আপনারা দেখতে পারেন। ডক্টর আফম খালিদ হোসেনের রয়েছে বেশ কয়েকটি গবেষণাপত্র, প্রকাশনা এবং তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং সেই সাথে তিনি বেশ কয়েকটি বিদেশি ভাষায় অনুদিত ইসলামী বইও তিনি অনুবাদ করেছেন। ডক্টর আফম খালিদ হোসেন কর্মজীবনে ছিলেন একজন শিক্ষক। তিনি 1987 সালে চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসায় আরবি ভাষা এবং সাহিত্যের প্রভাষক হিসাবে দায়িত্বের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি 1992 থেকে 2019 সাল পর্যন্ত চট্টগ্রামের ওমর গনি এমইএস কলেজে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে অধ্যাপক এবং বিভাগীয় প্রধানেরও দায়িত্ব পালন করেছেন। এবং সেই সাথে তিনি আরও বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিশেষ করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এখানে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে তিনি বেশ কয়েকটি মাদ্রাসায় আরবি ভাষা, সাহিত্য, ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং হাদিস বিষয়েও তিনি পাঠদান করেছেন। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েও তিনি অতিথি শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং সেই সাথে তিনি বেশ কয়েকটি সংবাদপত্রেও গুরুত্বপূর্ণ কলাম লেখেন। ডক্টর আফম খালিদ হোসেন তার শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি তার রাজনৈতিক জীবনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব পালন করেছেন।
ডক্টর আফম খালিদ হোসেন তিনি খুবই স্বচ্ছ এবং ক্লিন ইমেজের একজন আলেম। তার সম্পর্কে কোনো বিতর্ক পাওয়া যায় না। তিনি সর্বদা ইসলামে ঐক্যের কথা বলেন। তিনি এমন কিছু বলেন না যেটা ঐক্যের বিনষ্ট হয়। তিনি সর্বদা সুমিষ্ট ভাষায় জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং তিনি খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তাও বটে এবং তিনি আলেম হয়েও খুবই আধুনিক চিন্তাভাবনার একজন মানুষ। ডক্টর আফম খালিদ হোসেন 9 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রায় 1 মাস দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার দায়িত্ব গ্রহণের পরবর্তীতে তিনি খুবই পজিটিভ রিভিউ পাচ্ছেন এবং সাধারণ জনগণও খুবই পজিটিভ রিভিউ দিচ্ছেন। তিনি একজন বিশিষ্ট আলেম এবং ধর্ম মন্ত্রণালয়ে এমন আলেম উপদেষ্টা খুব কমই পেয়েছে।